ব্রেকআপের কিছুদিন পরে আমি ভেবে নিয়েছিলাম প্রেম তো দূরের কথা, আমি কখনো বিয়েই করব না। আর যদি কখনো বিয়েও করি, লাইফে বিয়ের আগে প্রেম অন্তত করব না। কিন্তু আমার এত ভাবনীয় কথাগুলা সব কিছু পিছে ফেলে দিয়ে আমার জীবনেও কেউ আসলো, আর সেটা আমার একদম অজান্তে। এই ঘটনাটা বলার জন্য আমি খুবই এক্সাইটেড। আশা করি সাথেই থাকবো। আমার বাবা স্কুলের শিক্ষকতা করতেন, বাসা ভাড়া নিয়ে আমরা থাকতাম। আমাদের বাসার পাশে 8-9টা ঘর ছিল। হঠাৎ করে বাসার পাশে এক মুরব্বী মারা যান। বাড়ি ভর্তি নানান লোকের ভিড় ছিল। পরের দিন সকালে ঢাকা থেকে তার মেয়ে এবং মেয়ের জামাই এবং তার নাতি নাতিরাও চলে আসে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাঁশ কাটার উদ্দেশ্যে। আমার সামনেও আরো অনেক জন ছিল, কিন্তু সেই মুহূর্তে একটা মেয়ে আমার চোখের সামনে পড়ে। আমার চোখের সামনে মেয়েটা পড়ে আমাকে পাগল করে দিল। তার চোখের দিকে তাকিয়ে আমি দেখি সে অনেক কান্নায় জড়িত ছিল। তার কান্না ভরা মুখটা দেখে আমার মনে মনে হাসি আসতেছে। এত কান্না একটা মানুষের জন্য মানুষ কিভাবে করতে পারে? তাকে দেখা মাত্র আমার মনের ভিতরে শুধু এই একটাই প্রশ্ন বারবার করতেছে। সে যখন আমার সামনে থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, কান্নায় জর্জরিত ছিল তার চোখ। আমি ভাবছিলাম তাকে নিয়ে অনেক প্রশ্ন, হাজারটা প্রশ্ন আমার মাথায় করতেছে। তাকে নিয়ে আমার এই প্রশ্নটা হচ্ছে যে, এই মেয়েটা কে? তাকে কি আমি চিনি আদৌ? তাকে কি আমি কখনো দেখেছি? আবার এটাও ভাবছি, কেন আমি তার দিকে তাকাচ্ছি, কেন আমি তার দিকে বারবার তাকাচ্ছি? কোনো কি কানেকশন অবশ্যই আছে? মেয়েটার দিক তাকাতেই আমি ভুলে গেলাম আমি কোন উদ্দেশ্যে বের হলাম। আমি আবারও পিছন ঘুরে শুধু তাকেই দেখতেছিলাম। আমি মনে মনে ভাবছিলাম, সেও কি আমার দিকে একবার ঘুরে তাকাবে? সে চোখের আড়াল হওয়ার আগ পর্যন্ত তার দিকে তাকিয়েই রইলাম। সে চোখের থেকে আড়াল হয়ে গেল, বাড়ির ভিতরে চলে গেল। অনেক মানুষও ছিল, আমার দিকে কে তাকিয়েছে না তাকিয়েছে সেটা দেখার সময় আমার কাছে ছিল না। তারপরে আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ার পরেও আমি একটু মন হয়েছিল যে আমার একটু বাড়ি যেতে হবে, আমি তাকে একটু দেখবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু তাকে কেন দেখবো সেটা আমার মাথার ভিতরে ছিল না। কিন্তু আমার ভিতরে ছিল যে আমি এখান থেকে কখন ছাড়া পাবো, আমার কখন কাজগুলো সম্পূর্ণ হবে এবং কখন আমি বাড়ি গিয়ে তাকে একটু দেখবো সবার মাঝে। যেই ভাবা সেই কাজ ফেলে দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে দেখি মৃত ব্যক্তিকে গোসল করানো হচ্ছে। মৃত ব্যক্তিকে গোসল করানো দেখে আমি নিজে চলে গেলাম পবিত্র হওয়ার জন্য, নিজে গোসল করতে। নিজে গোসল করে চলে আসলাম আবারও ওই ভরা মজলিসে। এসে তখন আমি দেখতে পাই না তাকে। অনেক খোঁজাখুঁজি করেছিলাম। খোঁজাখুঁজি করি বলতে সবার মাঝে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করি যে সে এখানে আসে কিনা, কিন্তু তাকে আমি পাই না। অবশেষে জানাজার নামাজ শেষে কবরস্থানে তাকে দাফন দিয়ে বাড়িতে চলে আসি। এবং বাড়িতে চলে আসার পর দুপুরবেলা তার সাথে দেখা হয়েছিল, শুধু 10 সেকেন্ডের জন্য। তাকে দেখছিলাম সে বাচ্চাদের সাথে খেলা করতেছে, এরকম একটা অবস্থায় তারা দেখছিলাম আমি দু চোখে। খুব ভালো লাগছিল। বাচ্চাদের সাথে সে খুব হাসি মুখে কথা বলতেছে, কিন্তু একা হয়ে সে যেন আবারও কান্না ভেঙে পড়তেছে।